মর্নিং সবাইকে। দেখো আজকে আসনটা কত সুন্দর লাগছে, আর এই ফুলগুলো কিন্তু সব আমাদের গাছের। তো সকাল সকাল মার পুজো দেওয়া হয়ে গেছে। পাশে বাড়ি যে কাকিমা, ওনাদের বাড়িতে আজকে পুজো, লোকনাথ পুজো বললাম না, লোকনাথ পুজো হবে। তো আমি একটুখানি অঞ্জলি দেবো পুজোতে, তো সেজন্য এখন আমি যাবো একটুখানি ফুল মালা মিষ্টি আনতে। ফুল মালা মিষ্টি আনতে যাবো, এসে তারপর স্নান করব। স্নান টান করে তারপর আমি আমার কাজ আছে, কাজে বসবো। মা চলে যাবে, গিয়ে যখন অঞ্জলি হবে আমাকে ডাকবে, আমি তখন যাবো। তো চলো পরে তোমাদের সাথে দেখা। তো এই দেখো বেরিয়ে গেছি আমি। তো এসে প্রথমেই ডাবের দোকান পেয়ে গেলাম। তো এখান থেকে একটা ডাব নিয়ে নিচ্ছিলাম, একটা বাবার এখানে একটা ডাব দিলাম প্রথমে, ডাব কিনলাম। তারপর চলে যাচ্ছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি নিলাম। চলো দেখাচ্ছি মিষ্টির দোকানে। এই মিষ্টির দোকানটা আমাদের এখানে ভীষণ ভালো, আর ওই মধুময় সুইটস, মানে এত ভালো মিষ্টিগুলো, প্রতিটা মিষ্টি যেমন মানে কোয়ালিটি বলো, ভীষণ টেস্ট হয়। আর মিষ্টি নিয়ে আমি বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি ফুল নিতে, একটা মালা নেবো ফুলের, আর মিছরি দেবো, 100 গ্রাম মিষ্টি নিয়ে নিচ্ছি, মিছরি দেবো। তো এই যে আমি এখান থেকে মালা নিলাম, এই যে বেলফুলের মালাগুলো আছে, এটা নিয়ে এখানে দুটো ছিল, আমি একটা নিলাম। কত হচ্ছে? একটু লুজ ফুল নিয়ে নিলাম, ঘরে পুজোর জন্য একটু নিলাম, আর মাকে মানে এখানে দেবো বাবা লোকনাথকে। আর এখান থেকে মাদার ডেয়ারি থেকে একটা দুধ নিলাম, নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। আর একটু কিছু ফল নিয়ে নিয়েছিলাম, আর টুকিটাকি ঘরে এই বিস্কিট টিস্কিট শেষ হয়ে গেছিলো, সেগুলোই আনলাম। এটা হচ্ছে সেই পার্কটা যেখানে আমি রোজ হাঁটতে আসি। এখন তো বেশ কিছুদিন ধরে হাঁটতে পারছি না, শরীরটা খারাপ, তার উপর দেখো আকাশের কি অবস্থা। তো ব্যাগটা বেশ ভার হয়ে গেছিলো, একটা ব্যাগ নিয়ে গেছিলাম। তো নিচে নামাতে পারছিলাম না, নিচে নামালে রাস্তার সাথে ছোঁয়া লাগবে, ঠাকুরের ফুল টুল আছে, তো সেই জন্য উপর উঁচু করেই নিচ্ছিলাম, আর প্রচুর ভারী হয়ে গেছিলো। তো আমি কি করেছি, বাড়িতে যাইনি, মানে এই যে কাকিমাদের বাড়িতে পুজো, সকাল সকালই জোগাড় শুরু করে দিয়েছে। এই দেখো আমার ঘরটা কি সুন্দর করে সাজিয়েছে। তো এখানে আমি প্রথমে ফুল মালা মিষ্টিগুলো দিয়ে তারপর এই যে বাড়িতে চলে এসেছি। টাকা নিল, আর মিশ্রি নিলাম, মিশ্রি আনলাম 100 গ্রাম মিশ্রি আনছি, একটা ডাব দিলাম, আর তোমার কয়েকটা কয়েকটা বলে আর মিষ্টি দিলাম, আর কিছু দিইনি। কয়েকটা আমাদের ঘরে নিয়ে যা। বিছানা টিছানা কিচ্ছু ওঠেনি, আমি যখন গেলাম আমার ছেলে ঘুমিয়েছিল। এখন জামা কাপড় চেঞ্জ করে এগুলো তুলবো, দিয়ে তারপরে স্নানে যাব। তো দেখো স্নান করে চলে এসেছি। আজকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা মানে যেমন বৃষ্টি হচ্ছে তেমন মেঘলা, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খিচুড়ি খাওয়া হয়ে যায়। দাঁড়াও দেখাচ্ছি, দেখো কি মেঘ করে আছে না, বোঝা যাচ্ছে। আর ওই বাড়িটা হচ্ছে পুজো, প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকে আমি লগ ইন করে ফেললাম। যে বাড়িতে পুজো সেখানে আমাদের নেমন্তন্ন, আজকেও নেমন্তন্ন, কালকেও নেমন্তন্ন। আজকে মনে করো সকাল দুপুর রাত 3 বেলা এরকম করে নেমন্তন্ন করে গেছে নেমন্তন্ন, কিন্তু যাবো না। এত মানে নেমন্তন্ন যতই করুক, মনে করো কেমন লাগে না একজনের বাড়ি এতবার গিয়ে খেতে। তো যাই হোক, সেজন্য আজকে আমরা তোমার মনে করো ওই পুজো হবে, দুপুরবেলা খেয়ে চলে আসবো, আর যাবো না, আবার কালকে রাতের বেলা যাবো। তো এখন বৃষ্টি হচ্ছে, এখন তো দিদি আসবে, এই বৃষ্টিতে তো বাসন মাজতে মনে করো আসবেই না। বাসনটা এই জন্য আমি মেজে ফেলবো, টিফিনের বাসন, হাতাটা খুলে দেবো। আর এদিকে বাবা আর আমার দেওর যাবে না, শুভ যাবে না, তো ওদের দুজনের জন্য খাবার করতে হবে। তো এই যে ডাল হচ্ছে, আজকে আমাদের শনিবার যেহেতু নিরামিষ, ডাল হবে। আর দেখি কিছু ওদের ভেজে ভেজে দেবো, ভাজি ভুজি করে দেবো, ভেজে দেবো। পরে রাতের বেলা আমাদের জন্য আবার করবো। এদিকে আমার যাও আসছে, ও দুপুরে ওখানেই খাবে, আমরা সবাই খাবো, আমার দেওর আর শ্বশুরমশাই বাদ দিয়ে। আর বাকি রাতের বেলা রান্নাটা আবার পরে রাতেই করবো। নিরামিষের দিন না বড্ড ঝামেলা, মানে এই খাবে না, ও এই খাবে না, মানে বড়ো মানে সে বলো না, বিরক্তই লাগে মাঝে মধ্যে খাওয়া দাওয়া নিয়ে। আর এত ভাজা তো করা যায় না, এই এক ভাজা করতে গেলে কত পরিমাণ তেল যায়, ভালো লাগে না, কেউ সেদ্ধ খেতে চায় না। তো দেখি রাত্রিবেলা আমি এখন সোয়াবিন করে দেবো। আমি চা অবধি খাইনি, ভাবলাম চাটা পরে খাবো পরে খাবো, এই করতে করতে স্নান করে আস্তে আস্তে 11টা বেজে গেল। দেখি এখন চা খাবো না, বললে পরে আবার শরীর আরও খারাপ হয়ে যাবে। চাটা আমি খেয়ে নিই। এই যে ডাল হয়ে গেছে আমার, তো ডাল ফোড়ন দেবো, তারপরে ভাত বসাবো। বাকি রান্না ভাজাভুজি পরে করবো, খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো।
এখন দেখুন এই কত বাসন জমছে, পত্রগুলো এগুলো সব ধুয়ে দেবো। দিদি তো আসবে না, এগুলো সব ধুয়ে টুয়ে রাখি। আর এই যে কেটে রেখেছি আলু ভাজা, পটল ভাজা, আর এই যে ডাল হচ্ছে, ডাল হয়ে গেছে, নামিয়ে দেবো। টিফিনটা মা করেছিল, আমি কালকে রাতেই কেটে কুটে রাখছিলাম। নিরামিষ তরকারি আর রুটি করলো, করে সবাই খেয়ে গেল মানে শুভ অফিসে গেল, আর বাবা খেলো, আমার ছেলে খেলো, মাও খায়নি, আমিও খাইনি। মা এখন ওই কাকিমাদের বাড়ি গেছে পুজোতে। আমি বললাম তুমি চলে যাও, দুজন না গেলে তো হয় না, আমার কাজ আছে, কাজ ফেলে যেতে পারবো না। তাই আমি লগ ইন করেছি। এখন মাকে বলছি তোমার যখন ওখানে অঞ্জলি হবে আমাকে একটু ডাক দিয়ে আমি তখন চলে যাবো। তখন দেখা যাক কখন ডাকে, তখন চলে যাবো ব্রেকটা লাগিয়ে দিয়ে। তো চলো এইভাবে তোমাদের সাথে পরে পুজো বাড়ি গিয়ে আবার শেয়ার করছি। আজ 11:30। যারা আমার ব্লগ এতদিন অল্প দেখছো, একটু আধটু, সবাই তো জানো যে চা ছাড়া একেবারে নিয়ন্ত্রণ, মানে চা আমার একটু হলেও লাগে সকাল থেকে। তো আজকে সকাল থেকে বসেছিলাম যে চাটা খাবো, তো একবারে কাজ সেরে খাই। তারপরে কাজ করতে করতে এতটা লেট হয়ে গেল। তো চলো এখনই গিয়ে চাটা খাবো, নাহলে আর শরীরটা আর ভালো লাগছে না। চা হয়ে গেছে, চলো খাই। অনেকটা কাজ কমপ্লিট, আর অল্প স্বল্প আছে, তো পরে করবো। এক কাপ চা করে নিয়ে এসেছি, খাই, তারপরে বাকি সব কাজ করে করবো। এদিকে নিয়ে আয়, এদিকে আয়, এদিকে এদিকে আয়, এখানটায় রাখে, এখানটায়। দয়া ক্লেপ্ত বিগ্রহায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। দেহে অস্মিন বর্তন্তে মেরু সপ্তদ্বীপ সান্নিত সরিত সাগর। তো আমরা আস্তে আস্তে অঞ্জলি শুরু হয়ে গেছিলো, তো পরের বার আমরা দিলাম। তো আমরা এসে দেখি মোটামুটি অনেকেই দিচ্ছে। তো পরের বার যে বাড়ি কাকিমার পুজো, সেই কাকিমা কাকু আমরা সবাই মিলে মোটামুটি অঞ্জলিটা দিলাম। এখানে এই যে ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েছিলাম। তো ওখানে সবাই বসে ডাবের জল খাওয়া হচ্ছিল। ডাবের জল টল খেয়ে আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কারণ আগেই বললাম আমি ব্রেক দিয়ে এসেছিলাম। তো এখন আমি মানে ব্রেকটাকে তুলে দেব, দিয়ে আমি এবার আবার কাজে বসবো, আর বাবাকে খেতে দিতে হবে। প্রায় দুপুর এখন 1-1:30 বাজতে যাচ্ছে। বাবাকে খেতে দিয়ে তারপর আবার আমরা যাব, প্রায় 2টোর দিকে ধরো যাব, তার আগে খেতে দিয়ে দিই। এরপর আবার খেতে যাব, তখন আবার ব্রেক লাগবে। এখন অলরেডি আধা ঘন্টা চলে গেছে, তো তখন আবার ব্রেক লাগিয়ে যাব। তো আজকে ছিল ভাত, ভেজ ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা, শাক ভাজা, আর ছিল লেবু, আর এদিকে ছিল আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়। তো চাটনি খাই না, তো নেওয়া হয়নি। বাকি সব খাবারগুলো খেলাম, বেশ ভালো লাগছিল। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, প্রায় 6টা 6:30 বাজে। এখন বসে বসে একটা মুভি দেখছিলাম। আজকে চা আমার যা বানিয়েছে, তো সেটাই খাচ্ছি আর একটা মুভি দেখছি, কারণ এই সপ্তাহটা আমাদের কাজের প্রেশারটা বেশ কম ছিল। যাই হোক, টাচউড বলতে নেই, প্রচুর কম ছিল। তো সেজন্য টাইম পাস করার জন্য একটা মুভি দেখছিলাম। আর আমার ঘরে যে টিভিটা দেখো, সেটা নষ্টই, কারণ আমি খুব একটা টিভি দেখতে পছন্দ করি না, এখন আর ভালো লাগে না। তো ল্যাপটপেই দেখি সেজন্য। আর আমার শাশুড়ি মায়ের ঘরে টিভি আছে, আমার ছেলে ওখানে দেখে, সবাই মোটামুটি ওখানে দেখে। তো সেজন্য আর আলাদা করে আর কারো ঘরে, 3 জনের ঘরে 3টা টিভি আছে, কিন্তু কারো ঘরে আর কেউ রিচার্জ করা হয় না, ওই ওয়াইফাই কানেকশন করা আছে একবারে। তো 8:30 মতো বাজে, এখন রাতে রান্না করতে এলাম। আজকে হবে সয়াবিন, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মানে বললাম না নিরামিষের দিন 14 রকমের রান্না হয়। সয়াবিনটা মোটামুটি সবাই খাবো, আর যারা মানে আর পটল ভাজাও খাওয়াবে, ঢেঁড়স ভাজা আমার ছেলে খাবে, কেউ পটল ভাজা খাচ্ছে না, মানে অনেক অনেক রকমের জিনিস। তো এই যে আমার যা কিছুটা কেটে দিয়ে গেল। হচ্ছে আলু সয়াবিনের তরকারি, নর্মাল আদা জিরে বাটা দিয়ে নিরামিষ তরকারি। আর ভাত বসাবো এখন, আর খাওয়ার সময় করবো ভাজাভুজিগুলি। তো এই কষছে, তারপরে একটু জল দেবো, আর একটু সামান্য কষুক। তো এই যে পরে পটল আর ভেন্ডিটাও কেটে দিল।
তো এই দেখো রাতের খাবার নিয়ে বসছি, সয়াবিন, পটল ভাজা আর ভাত। আমি ডাল খেতে খুব একটা পছন্দ করি না, তো ডাল খাওয়া হয়নি। আর এই হচ্ছে লোকনাথ বাবার ভিউটা। এটা হচ্ছে তোমার আবার রাতের বেলা না, ওখানে কীর্তন টীর্তন হয় খুব সুন্দর করে। তো কীর্তনে মা গিয়েছিল, আমি আর তখন যেতে পারিনি কীর্তনের সময়টায়, কারণ কীর্তনের সময়টা মানে কাজও ছিল বলে ওর জন্য আর আমি গেলাম না। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।